আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। এদিকে কিন্তু আজকে দোহারের থেকে যাব ফরিদপুর, তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু বর বউকে আনতে যাব, বউভাতের দিন আজকে। আর এখানে কিন্তু বড় একটা বাস নেওয়া হয়েছে সবার জন্য, কারণ অনেকেই কিন্তু চিনে না কোথায় বাসা। আর এদিকে কিন্তু মাইশা বসে আছে, তো এখনো কিন্তু অনেক মানুষ ওঠা বাকি আছে। তো এইদিকে রাস্তাগুলি সরু থাকাতে কিন্তু এইদিকে সব পাতা লতা এদিকে সব চলে আসতেছিল বাসের ভিতরে, আর সরাসরি কিন্তু আমাদের উপরে এসে পড়তেছিল। আর পুরা বাসটাই একেবারে পাতা দিয়ে ভরে যাচ্ছিল। এই যে এখানে দেখেন আমার উপরে এসে পড়ছে। 12টার দিকে কিন্তু বাসটা ছেড়েছিল। তো এক পর্যায়ে কিন্তু সবাই বলল এখান থেকে মিষ্টি নেওয়ার দরকার, তাই সবাই কিন্তু বাড়ি খালি আইসা পড়ছে। আর আপনাদের ভাইয়া আমার সাথে একটু রাগ করেছিল বলেই কিন্তু দেখেন আমার রাগটা কিভাবে ভাঙা। আমি তো বলছি তার সাথে কথাই বলবো না। আর এদিকে দেখেন মিষ্টি কেনার উদ্দেশ্য গেছে, মিষ্টি কিনে নিয়ে যাবে নতুন বিয়াইন বাড়িতে। আর এদিকে দেখেন মিষ্টি কিনতে যায় অনেকে কিন্তু এখানে দাঁড়ায় দাঁড়ায় মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছিল, কারণ দুপুরে হয়ে গেছে, সবারই তো কম বেশি ক্ষুধাটা লেগে গিয়েছিল। দেখেন আমার রাগটা কিভাবে ভাঙা। তো তাইলে রাগ করা পারুম না, রাগ ভাঙ্গায় দিলা। মাইয়া খাইব নি, এটাই হইব। হ্যাঁ সে বলতেছিল এত মিষ্টি নিয়েছে যে মিষ্টিটা শেষ হয়ে গেছে। আর এদিকে আমাদের জন্য একটু দই আনলো যে খাও, গরমের মধ্যে ভালো লাগবো। এদিকে কিন্তু আমি দই খেয়ে নিচ্ছিলাম। আর আমার পাশে কিন্তু বসেছিল আমার খালা শাশুড়ির ছেলের বউ, তো ওর হাজব্যান্ডও কিন্তু বাহিরে থাকে। তো আমাদের জন্য কিন্তু আমার শ্বশুর আব্বু চিপস কোক এগুলো দিয়েছিল। আর এইদিকে দেখেন ও কীভাবে আমার উপরে শুয়ে আছে। আর আস্তে আস্তে কিন্তু আমরা পদ্মা সেতুর এইদিকে টোল প্লাজারে চলে আসলাম। আর এই যে এখন কিন্তু পদ্মা সেতুর উপরে আছি। যতবারই আসি না কেন এই পদ্মা সেতুটা আমার অনেক বেশি ভালো লাগে। তো আস্তে আস্তে এমন আশায় আসছে যে কেউ চিনতে পারে না, ততটা আস্তে আস্তে রাস্তাটাই ভুল করে ফেলেছে। পুরাই চলে যাচ্ছিল শেখ হাসিনার বাড়ি যেখানে ছিল গোপালগঞ্জ ওইদিকে। তো হঠাৎ করা মনে করাতে কিন্তু আমাদের প্রায় 1 ঘন্টা সময় আরও বেশি লাগছে। এই যে আমরা কিন্তু প্রায় বাসার সামনে কিন্তু আইসা পৌঁছায় গেছি। তো একটু 5 মিনিট হাঁটলেই কিন্তু ওদের বাসা পেয়ে যাবে। যে সবাই এখন নেমে যাচ্ছি। তো এদিকে দেখেন গেটটা কত সুন্দর করে করেছে। ঢাকা শহরে কিন্তু এত সুন্দর করে এরকমভাবে গেট করা আমার কাছে মনে হয় আমি কখনোই দেখি না। সেন্টারে কারণ সাজা, আর এটা তো বাসার ভিতরে করেছিল। আর এই যে নানার সাথে একটু দুষ্টামিও করতেছিলাম। যাওয়ার পরে কিন্তু আমাদের খেতে দিয়েছে কাম ড্রিঙ্কস। কিন্তু ফরিদপুরের মানুষটা কিন্তু অনেক আপ্যায়নশীল মানুষ, ওরা খুব ভালোভাবে আপ্যায়ন করতে জানে। এই যে আমি কিন্তু এখন প্লেটটা সাজিয়ে দিচ্ছি আর আমি কিন্তু খেতে বসে গেছি। আর এখানে ছিল পোলাও, তারপরে ছিল পটল ভাজা, বেগুন ভাজা, ডিম, তারপর গলদা চিংড়ি, রুই মাছ ভাজা, ছিল রোস্ট নিয়ে কিন্তু খেতে বসে গেছি। তারপরে ছিল খাসির মাংস, গরুর মাংস। এদিকে কিন্তু আমি খাসির মাংসটা নিয়েছিলাম, খেতে অনেক বেশি ভালো ছিল। আর তাদের তৈরি হাতের ডালটা যে ছিল এটা হলো খাসির মাংস দিয়ে করা ছিল, ওটা তো আরও বেশি ভালো লেগেছে। তাদের খাবারটা আসলে অনেক মজা। আর এদিকে দেখেন আমি প্লেটটা পরিষ্কার করে নিয়েছি, এত বেশি জার্নি করে তেমন খাওয়া যায় না। তারপরে দই নিয়ে নিলাম, ফিনিটাও এত বেশি মজা হয়েছিল। আর এদিকে দেখেন স্টেজটা এত সুন্দর করে সাজিয়েছে, আর এখানে ফ্যানের ব্যবস্থা ছিল। তারপরে যে চলে আসলাম তাদের বাসর ঘরটা শেয়ার করব। গতকালকে রাতেই কিন্তু বাসর ঘরটার মধ্যে তারা নতুন কাপড়টা থেকেছে প্রথম দিন। তো এদিকে দেখেন কি সুন্দর করে একটা বাসরঘর সাজাইছে, আমার কাছে দেখা বেস্ট একটা বাসরঘর। কাঁচা ফুলও থাকবে আর তার সাথে আর্টিফিশিয়াল ফুল দিয়ে, যেখানে দেখেন গজ কাপড় মানে কেমন কাপড় চাপড় দিয়ে যেন সাজিয়েছে, অনেক সুন্দর লাগছে আমার কাছে এক কথায় তাদের বাসরঘরটা। তো এখানে ভিডিও করতে পারতেছিলাম না, অনেকেই এখানে ছিল বসা। আর এত বেশি গরম ছিল কি এই তো ফ্যান ছাড়া বাহিরে যেতে চাচ্ছিল না। তো এই জন্য আর কি তত ভালো করে আর কি ভিডিওটা করতে পারে না। আর এই আর্টিফিশিয়াল 2টা গাছ তো আমার চোখে নজর কাটছে, এত বেশি সুন্দর দেখা যাইতেছে। এই যে বউ এখন চলে আসলো আমাদের সাথে, মাত্র দেখা হলো, ফটোশ্যুট করে আসলো। আর এদিকে দেখেন ছাদের উপরে চলে আসছিলাম, এখানে কিন্তু অনেক পাট চাষ করে। আর তারপরে ছিল হইলো কলা গাছ, এইসবই ওরা বেশি লাগায়, কাঠবাগান দেখলাম। তো এখানে কিছু ছবি ভিডিও করে নিলাম। তারপরে এই যে আমরা এখন বের হয়ে যাবো। আর জামাইটাও তো দেখায় দিলাম, জামাই কিন্তু এত বেশি গরম লাগছে ফটোশ্যুট করে কিন্তু তার কোট কিন্তু এখন চলে যাবে শ্বশুর বাড়িতে। আমরা কিন্তু ওদের 2জনকে আনতে গিয়েছিলাম, ওদের সাথেও কিন্তু আর 2-3 জন মানুষ কিন্তু আজকে আসবে। আর এদিকে দেখেন সন্ধ্যাবেলা কত সুন্দর দেখা যাইতেছে, বাতি সিস্টেমটা খুব সুন্দর হয়েছিল। আমরা তো বাসে এসে বসে আছিলাম, আর আমরা তো জানি না এখনও যে ওইখানকার নিয়মটা কি, তাই আর আপনাদের সাথে কিন্তু শেয়ার করতে পারি নাই। তো ওদের নিয়ম কিন্তু আসলে বিহাইন্ডে যখন
বিয়াইরে পরিচয় করে দিব তখন কিন্তু পান খাওয়াবে, পান খাওয়ানোর পরে নাকি টাকা দিতে হয়। তো এই যে পান খাওয়ানোর পরে কিন্তু টাকাও দিয়েছিল আমার শ্বশুর আব্বু, আর যার মেয়ের বিয়ে আর কি ওই মামা শ্বশুরেও কিন্তু দিয়েছিল, ওদের প্রায় 2000 টাকার মতো দিয়েছিল। ওরা কিন্তু তত একটা পান খায় না আর কি, তাও পান যখন সামনে এনে দিয়েছিল তাই আর কি দিতে হয় তখন। দিকে দেখেন ফরিদপুরেও কিন্তু খেলার কত আমেজ, সব জায়গায় কিন্তু এভাবে কিন্তু পতাকা দিয়ে সাজানো গুছানো ছিল। এইদিকে দেখেন আমরা গাড়িটাও ছেড়ে দিল, বেশ কিছুক্ষণ হয়ে গেছে। আপনাদের ভাইয়া তো এত বেশি খারাপ লাগতে থাকতে পারতেছে না। এদিকে কিন্তু শার্টটাও খুলে নিবা, আর আমি বলতেছিলাম তোমার সাথে তো আমার কোনো ছবি ভিডিওই নেই। এদিকে কিন্তু মেয়েটাকেও কিন্তু চেঞ্জ করা দিছি। আমি তো ব্যাগে আনি নাই, ভাড়া কেমনে দেব? খেলো পরে পরে দে কয় টাকা কামাইছ? ভাড়া না আগে দেন। আমি আর বলতা গেল ওরা। আচ্ছা আচ্ছা। কি শুরু করে দিয়েছে, এখানেও শান্তি দিচ্ছে না ওরা। আমার দেবরা বলতেছে টাকা দেন বাসে আমরা কন্ট্রাক্টদার, তো বেশ কিছু টাকাও কিন্তু কামাইছিল। আর আমি বলতেছিলাম তো ব্যাগই আনি না, কিভাবে দিব। আর এই মুহূর্তে কিন্তু নেমে কিন্তু আমাদের জন্য এই যে এরকম চকলেট চিপ, তারপরে নেওয়া হয়েছিল কোক এসব। আর আমার সব থেকে ভুল হয়েছিল যে আমি যে বড়ই আচারটা খেয়েছিলাম, ওর দেবরাই কিন্তু কিনে এনে দিয়েছিল। আর আপনাদের ভাইয়া কিন্তু তেঁতুলের চাটনিটা কিনে এনে দেয়। তেঁতুলের চাটনি আমার অতটা পছন্দ না। আর আস্তে আস্তে কিন্তু পদ্মা সেতুর এখানে কিন্তু টোল প্লাজার আবারও চলে আসলাম, এখন বাসায় চলে যাচ্ছি। কিন্তু একটু ভুল হয়ে গেছে, বড়ই আচার খাওয়াতে কিন্তু অনেক বেশি খারাপ লাগতেছিল। এদিকে কিন্তু আমার বাসার অর্ধেকে সে দোহারে সেই কিন্তু আপনাদের ভাইয়া নেমে গিয়ে থেকে মিষ্টিও দিয়ে দিয়েছিল, মামির হাতে দিয়ে দিলে তাতে ডিব্বাটা বই যাবো, দোয়া করলাম যা। আমার মেয়েটা খায় না কে? ওই সময় মে মুখ না কাছে মেয়েটা নাকি মাইয়া মেয়েটা মুখ লাগা খাইলে লাগে। ও মেয়েটা খাইবো। আরে সারা দিন খায় না কিছু। ওই জান না। আমি খাই। আচ্ছা খাবো না? আপনি দিমু? কারে? না না ফলাই দিব দিস না। মা খাইলাইবো। মাথায় কি এখন কি আছে খাওয়া যাবে না, বন্ধ করে রাখো হইছে। না বন্ধ করো। কিন্তু অনেকেই কিন্তু জামাই বরণ করে নিচ্ছে, মিষ্টি মুখ করে জামাইকে বরণ করছে। আর এদিকে কিন্তু জামাইয়ের জন্য বানানো হয়েছিল ভিজা পিঠা। এই ভিজা পিঠা খাইয়ে নাকি জামাইয়ের মনটাকে ঠান্ডা রাখবে, এর জন্য শাশুড়ি বানিয়েছে। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।